বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি শাহ আলম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আবারও কিছু আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম। আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনবেন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হলেন শরীয়ত ও তরিকতের রোজা কি। এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব, তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনবেন। শুরুতেই বিশ্বের সকল স্তরের লোকদের উদ্দেশ্য করে বলছি, আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা, যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন, বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম, এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই আলোচনার মাধ্যমে আপনারা সকলেই জানতে পারবেন শরীয়ত ও তরিকতের রোজা কি। তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। সমস্ত প্রশংসা করুণাময়ী আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতি আমার পীর কেবলা সাহেবের প্রতি লক্ষ কোটি প্রেম ভক্তি জানাই। আজকের বিষয় শরীয়ত ও তরিকতের রোজা সম্পর্কে আলোচনা করিব। আশা করি সকল ধর্মপ্রাণ ভাই বোনেরা বুঝতে সক্ষম হবেন ইনশাল্লাহ। দিনের রোজা পানাহার, স্ত্রী সঙ্গম এবং যা কিছু করলে রোজা ভঙ্গ হয় ইহা করা হতে বিরত থাকার নামই শরীয়তের বিধান মতে রোজা। অপর পক্ষে হারাম নিষেধ কার্যাবলী নিজ ইবাদত বন্দেগীর জন্য গর্ব অনুভব করা এবং অন্যান্য কুপ্রবৃত্তি লোভ লালসার হিংসা বিদেশ হতে বিশেষ লোভ লালসা হিংসা হতে বিরত থাকার নাম তরিকতের রোজা। উল্লেখিত নির্দেশিত কার্যাবলীর যে কোনো একটি করলে তরিকতের রোজা নষ্ট হয়ে যায়। শরীয়তের রোজা নির্দিষ্ট সময়ের জন্য, কিন্তু তরিকতের রোজা আজীবন সর্বক্ষণ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, বস্তুত এমন বহু সংখ্যক রোজদার আছে যারা ক্ষুধা পিপাসায় কাতর থাকা ব্যতীত অন্য কোনো প্রকার উপকৃত হয় না। তাই বর্ণিত আছে অনেক রোজদার ইফতারকারী, আবার অনেক ইফতারকারী প্রকৃত রোজদার। অর্থাৎ শেষোক্ত রোজদার ব্যক্তিগণ তাদের অঙ্গ প্রত্যঙ্গ অন্যায় কার্যাবলী হতে বিরত রেখে রোজার পূর্ণ লাভ করে থাকে। হাদিস কুদসিতে আল্লাহ তাআলা বলেন, রোজা আমার জন্য এবং আমি উহার প্রতিদান দিব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, রোজদার ব্যক্তি দ্বিবিধ আনন্দ উপভোগ করে থাকে। একটি ইফতার করার জন্য অন্যটি আল্লাহ দিদা লাভ করার সময়। আল্লাহ অতি বড় দানশীল। এই দানশীলতার দারুণী তিনি তার ভাগ্যগত বান্দাকে দুই প্রকার আনন্দ দান করেন। শরীয়তপন্থীগণ বলেন, ইফতারের অর্থ সূর্য অস্তের পর পানাহার করা এবং আল্লাহ দিদারের অর্থ ঈদের চাঁদ দেখা। প্রকান্তরে তরিকতপন্থী বলেন, জান্নাতে প্রবেশ করার পর তথাকর নিয়ামত পানাহার করা। আল্লাহ তোমাদেরকে এবং আমাকে তার নিয়ামত দান করুন। আল্লাহর দিদার লাভ করার অর্থ কিয়ামতের দিন লতি পায়ে শিরের সাহায্যে মহান আল্লাহর দর্শন লাভ করা। মহান আল্লাহ তার অসীম দয়া ও মেহেরবানি দ্বারা তোমাদেরকে ও আমাদেরকে তার দিদার লাভ সৌভাগ্যশালী করুন। এতঃপর
অন্তর হতে আল্লাহ ব্যতীত যাবতীয় কিছু হতে লতি পায়ে শিরকে আল্লাহ দিদা লাভ করা, ইচ্ছা হতে মুক্ত রাখাকে হাকিকতে রোজা বলা হয়। হাদিস কুদসিতে আল্লাহ বলেন, মানুষ আমার গুপ্ত রহস্য এবং আমি মানুষের গুপ্ত রহস্য। অন্যত্র আল্লাহ তাআলা হাদিস কুদসিতে আরো বলেন, রোজা আমার জন্য এবং একমাত্র আমি রোজার প্রতিদান দিব। প্রিয় শ্রোতা ভাই ও বোনেরা, বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা বাংলাদেশের পীরে কামেলে মুকাম্মেল গাউসুল আজম শামীম আলী চিশতি পীর সাহেবের নিকট বায়াত মুরিদ হয়ে শরীয়ত, তরিকত, হাকিকত এবং মারফতের রোজা নামাজ ভালোভাবে জেনে নিই। আল্লাহ তাআলা কিভাবে সন্তুষ্টি হবেন তার পথ জেনে নিই, বুঝে নিই। সকল উলামায়ে কেরাম, পীর, মাশায়েখ, ফকির, দরবেশ এবং স্বাভাবিক স্তরের জনসাধারণকেও আহ্বান করছি। আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন এবং আপনারা কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। এই আলোচনাটি করতে যাইয়া কথা ভাষা চন্দে যদি কোনো ভুল হইয়া থাকে, সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলেই আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি। অবশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।